গাইস এই যে হচ্ছে আমার ভাইয়ের বিয়ে, একদম দেখো ধুতি পাঞ্জাবি পরে রেডি। তো ভাই আমাকে টাকা দিতে বলছে আমি ব্লগিং করছি বলে। এটা বিয়ে করে কেমন লাগছে? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। পায়েল ব্লগে আরও একবার সবাইকে অনেক অনেক স্বাগত। তো গাইস আজকে কিন্তু ভাইয়ের বিয়ে, আর এখন হচ্ছে কি বলে ওটা, বৃদ্ধি। তো আমি এখন বৃদ্ধি দেখতে যাব, আর এটাই কিন্তু প্যান্ডেলটা ওই বাড়িতেই হয়েছে, যেটা ওই বাড়িতেই বিয়ে। তো চলো বৃদ্ধি থেকে স্টার্ট করে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে কিন্তু জল ভরতেও যাবো। পুরো ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম সকাল থেকে। সকাল বলা চলে না, 12:30 অলরেডি বেজে গেছে গাইস। তো আমার একদম স্নান টান সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো একটু পর থেকে আবার রেডি হতে শুরু করব। কি কি করব সারাদিন, জল ভর থেকে স্টার্ট করে সব কিছুই দেখাবো। বৃদ্ধিটা এখন আমি দেখতে যাচ্ছি। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ করো, তোমাদের অনেক ভালো লাগবে ভিডিওটা। আর ভিডিওটা দেখে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কিন্তু বেশি বেশি শেয়ার করছো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও গাইজ। আর চলো বিয়েটা দেখাচ্ছি। আমাদের বাঙালি মতো বিয়ে দেখতে কারা কারা পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই জানিও। আর বৃদ্ধি সকালে অধিবাস হয়েছিল, কিন্তু গাইজ ঘুমের জন্য আমি দেখতেই পাইনি। এত ঘুম চোখে, উঠতেও পারিনি আর দেখাও হয়নি। তো চলো। তো গাইস আমি কিন্তু এসে দেখেছি বৃদ্ধিটা শুরু হয়ে গেছে। তো বৃদ্ধির এখানে সব কিছু রেডি হয়ে গেছে, আর হচ্ছে মামা বসে গেছে বৃদ্ধি করতে, আর হচ্ছে ব্রাহ্মণ মশাই বেশি মানে পুরোহিত বসে গেছে। যাই হোক বৃদ্ধিটা এদিকে হোক, তারপরে আমি যাচ্ছি ভাইয়ের কাছে, যার বিয়ে তাকেও দেখাচ্ছি, তার থেকেও শুনবো তার বিয়ে করে কেমন লাগছে, যেহেতু খুবই অল্প বয়সে বিয়ে করছে। আর হ্যাঁ, এটা কিন্তু ওদের মানে প্রেম করে বিয়ে, মানে ভালোবাসতো, সেইখান থেকে বাড়িতে দেখাশোনা করে তারপর বিয়ে হচ্ছে। তাহলে ভাইয়ের সাথে এই যে হচ্ছে আমার ভাইয়ের বিয়ে, একদম দেখো ধুতি পাঞ্জাবি পরে রেডি। একটু দাঁড়া, মুখটা দেখা। তো ভাই আমাকে টাকা দিবে বলছে আমি ব্লগিং করছি বলে। এটা তো থেকে যাবে স্মৃতি হিসাবে, তো আমাকে টাকা দিবে। ভাই বিয়ে করে কেমন লাগছে? বিয়ের আগেই কাজ। তো গাইজ তোমরা দেখতে থাকো এই ভাইয়ের কিন্তু বিয়ে। আর জামাই সেজে ওকে কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। এখন তো জামাই সাজেনি, এখন বৃদ্ধি হচ্ছে। তো আমরা এখন বাইরে এখানে যাবে, সবাই রেডি হচ্ছে, এখন যাবে মেয়েকে আশীর্বাদ করতে। চলো তোমরা দেখতে থাকো গাইজ ভিডিওটা। তো গাইজ সব কিছু রেডি হয়ে গেছে, এখন যাবে মেয়ের বাড়িতে কয়েকজন লোক আশীর্বাদ করতে, কারণ বিয়ের দিনই তো মেয়েদেরকে আশীর্বাদ করে, তো তার জন্য এখন আশীর্বাদ করতে যাবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, তোমাদের অনেক ভালো লাগবে। গাইজ এখন আমি আর মামি যাচ্ছি আইব্রো ফ্ল্যাগ করতে, আর আমি কিন্তু 1.5 বছর পর যাচ্ছি আইব্রো কাটতে। আমার গাইজ প্রচণ্ড ভয় লাগে, মানে এত ব্যথা করে না, আমি এইসবে মানে অভ্যস্ত নেই, আমি পারি না এসব, মানে কিভাবে মহিলারা কাটে কে জানে ভাই, আমার তো খুবই ভয় লাগে। চলো যাক, ভাইয়ের বিয়ে, নিজের যদি এখন না কাটি তাহলে একটা আলাদাই ব্যাপার, একটু স্টাইল মারতে হবে না। মামি আসছে, তো চলো দেখতে থাকো তোমার ব্লগটা। আজকে ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল হবে, খুবই ভালো লাগবে তোমাদের, দেখতে থাকো গাইস। বুনু দেখাও তো কোথায় তোমাকে মেহেন্দি পরাই দিচ্ছি, ভালো করে ভালো করে দেখো গাইস। ওকে আমি আজকে সকালে মেহেন্দি পরিয়ে দিয়েছি, কেমন হয়েছে তোমরা জানিও। এবার হাতটা মেলো, আমি তো সেরকমভাবে প্রফেশনাল মানে পারি না, কিন্তু একটু মুখটা দেখাও, হাই করে দাও। চলো আসো যাই। তো গাইস ভুরু কেটে দেখো না আমার কত বড় বড় অ্যালার্জি হয়ে গেছে, কোনো কিছুই শ্যুট করে না গাইস। আমার মুখে প্রচুর অ্যালার্জি হয়ে গেছে, এই দেখো গোটা গোটা র্যাশেস উঠে গেছে পুরো। তো চলে এসেছি ভুরু কেটে, এখন রেডি ফেডি। সো গাইস তো আমি ফাইনালি রেডি হয়ে গেছি, এখন জল ভরতে যাব। আর হলুদ শাড়ি পরেছি, লাল ব্লাউজ, সেটা কিন্তু আমি নতুন নিয়েছি। আর শাড়িটা হচ্ছে আমার মাসির, ও একদিনও পরেনি, তার আগে আমি পরে নিয়েছি। যাই হোক গাইস আমার লুকটা একদম সিম্পলের মধ্যে রেখেছি, যেহেতু রোদ, দিনের বেলা তো বেশি মেকআপ করলে একদম বিশ্রী লাগে দেখতে। চুলটা ছাড়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু এত গরমে আমার দ্বারা অসম্ভব। আমি নর্মালি করে রেখেছি, আমি একা না বান করতে পারি না। যাই হোক যতটুকু করেছি কেমন লাগছে সেটা তোমাদের লুকটা সেটা অবশ্যই জানিও। আর আমি কিন্তু এটার হচ্ছে গেট রেডি ভিডিওটাও খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। তো গাইজ তোমরা দেখে জানিও কেমন লাগছে আমার লুকটা, আমি কীভাবে ক্রিয়েট করলাম এই মেকআপ লুকটা, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। সানগ্লাস নিয়ে নিয়েছি যেহেতু বাইরে প্রচণ্ড রোদ। তো চলো গাইজ দেখি বিয়েবাড়িতে গিয়ে, ওই যে বিয়েবাড়ি আর এটা হচ্ছে আমাদের বাড়ি, এতটাই ক্লোজ। তো চলো
দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। তো গাইস, আমাদের বরমশাই এখন ফটো শ্যুট করছে, ওই যে ক্যামেরাম্যান মানে ওরই ভাই, যাই হোক ফটো শ্যুট করা হচ্ছে এখানে বাগানে। ওই যে দেখো তো ফটোটা তোলা হলে এখন আমরা জল ভরার জন্য রেডি হয়ে গেছি, তারপর যাব জল ভরতে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো আমরা কিন্তু যেখানে জল ভরতে আসি সেখানে কিন্তু পৌঁছে গেছি, আর আমরা কিন্তু অনেক লোক এসেছিলাম। আমি ফার্স্ট টাইম মনে হয় কারো বিয়েতে জল ভরতে আমি শাড়ি পরে এসেছি। যাই হোক, যেহেতু ভাইয়ের বিয়ে ছিল, আর আমার থেকে কিন্তু ও খুব একটা বয়সের ছোটো না, আমরা সেম এইজের, কয়েক মাসের ছোটো বড়, তার জন্য আমি ওকে ভাইই বলি। যাই হোক, ভাই তো হবে। তো অনেকটাই ছোটো বয়সে বিয়ে করছে, আর এটা কিন্তু ওদের লাভ ম্যারেজ, লাভটাকে অ্যারেঞ্জ করে করা হচ্ছে। যাই হোক, লাভ ম্যারেজ অ্যারেঞ্জভাবে করা হচ্ছে, পরিবার থেকে মানিয়ে গুছিয়ে নিয়ে রিলেশনটা। যাই হোক, ওদের মনে হয় 4 থেকে 5 বছরের রিলেশন হবে। তো ফাইনালি ওদের বিয়েটা হলো, ওদের স্বপ্ন পূরণ হলো এতদিনের। তো এটা কিন্তু নেক্সট দিনের ভিডিওটা, মানে বাসি বিয়ে, আসল বিয়ে বাসি বিয়ে হয়েও গেছে। আমাকে যেতে বলেছিল, আমি কিন্তু যাইনি, মানে বরযাত্রী। তাই আমি বিয়ের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আমার একদমই ইচ্ছে করে না কোথাও যেতে। যাই হোক, আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। নেক্সট দিন আমি এই ড্রেসটা পরেছিলাম। যাই হোক, আমার খুব একটা ভালো লাগছিল না, শরীরটা খুবই খারাপ ছিল। মানে আগের দিন এত নেচেছি, রোদ্রুতে গরমে আমার অবস্থাই খারাপ হয়ে গেছে। তো এখানে হচ্ছে মানে বউ আসলে যা যা রিচুয়ালস মানে বাড়িতে আনার পর বরণ ঠরণ করতে হয়, তো সবাই মিলে সেগুলোই করছিল। তো গাইস, ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসবে, সবাই তৈরি থেকে কিন্তু নেক্সট পার্ট দেখার জন্যে।